Okay. Thank you everyone for your presence and attention. I'm Arindam Ghosh. As I've already informed you, I'm an assistant professor in the Department of English at Kampur Kushichandra College. And we were reading Harun and the Sea of Stories, a very important magic realist text by Salman Rushdie, the Indian-born author, the winner of the Nobel Prize. I have already introduced him with you in the previous classes. We have also discussed about the basic plot line or the basic storyline of the Harun and the Sea of Stories. That the essential spirit of the story is storytelling, and how Harun will actually save the entire planet from the hands of Khattam Sood. তাই নিয়ে আমরা হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ এর গল্পটা অলরেডি পড়েছি। আমরা আজকে থেকে যে জিনিসটা করব সামনের দুটো বা তিনটে ক্লাসে, সেটা হচ্ছে যে হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ এর চ্যাপ্টার ওয়াইজ সামারিটা আমরা দেখার চেষ্টা করব, এবং তার সঙ্গে সঙ্গে আমরা টেক্সটের দিকেও একটু একটু করে নজর রাখবো। টেক্সট পুরোটা কিন্তু নভেল পড়ানো বেশ মুশকিল আর কি, এত কম সময়ের মধ্যে শেষ করা মুশকিল। তোমরা নিজেরা একটু টেক্সটটা পড়বে, আমি চ্যাপ্টার ওয়াইজ সামারি এবং তার সঙ্গে সঙ্গে অল্প টেক্সট ওয়াইজ স্কিপ করে 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 দেখিয়ে দেবো। সো আজকে থেকে আমরা হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ এর আজকে আমরা চেষ্টা করবো চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 অবধি শেষ করা। 12টা চ্যাপ্টারের বই, দেখি কত দূর হয় আর কি। তো চ্যাপ্টার 1 to 6 এর একটা সামারি তোমাদেরকে দেবার আজকের ক্লাসে আমি চেষ্টা করবো। এর পরের ক্লাসে আমরা বাকিটা চেষ্টা করবো। তারপরের ক্লাসে 3 নম্বর ক্লাসে আমরা হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ এর বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং তার সঙ্গে কয়েকটি ইম্পর্টেন্ট ইস্যুস যেগুলো টপিক সেইগুলো আলোচনা করে আমরা শেষ করব। সো লেট আস বিগিন আওয়ার জার্নি উইথ দ্য হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ। সো the name of the chapter 1 is the Shah of the Blah. You know it very well that what is Shah? Shah of Blah. Shah mane hocche basically the person who is actually almost like a king or actually the emperor. Take Shah bola hoy. It's a Persian Urdu word. Shah mane who is the owner and the emperor of a state. Ekta rashtra যিনি চালার একটা অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তিত্ব, তাকে জেনারেলি শাহ বলা হয়। The Shah of Blah. What is Blah? We really don't know what is Blah. Blah কথাটাকে ইউজ করার ক্ষেত্রে blah 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 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা আননোন জায়গার শাহ, শাহ অফ দ্য ব্লাহ বলে এই নভেলটা শুরু হচ্ছে। আমি বারবার বলছি, ম্যাজিক রিয়েলিস্ট মোটিভ is running throughout the entire drama, and the conflict between the imagination and the reality goes actually hand in hand throughout the entire text. বাস্তব এবং অতিবাস্তব বা পরাবাস্তব বা খানিকটা ফ্যান্টাসি, তার মধ্যে দ্বন্দ্ব চলছে এবং চলবে এই গোটা টেক্সট জুড়ে। সো প্রথমেই যেটা ঘটছে, আমি কোর্স হিরো থেকে, কোর্স হিরো ইজ a very good website regarding the summary of the Harun and the Sea of Stories. এখানে বেশ মানে চ্যাপ্টার ওয়াইজ সামারিটা খুব সুন্দর করে দেয়া আছে। সেখান থেকে পড়ছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা টেক্সটটা পড়তে পড়তে যাব। সেখান থেকে স্ক্রিনটা, ও সরি, আমি স্ক্রিনটাই মানে অন করতে ভুলে গেছি। থ্যাংক ইউ ফর ইওর রিমাইন্ডিং। Yeah. So that's the first chapter. So the country of the Alif Bay is home to a very sad city, and the city is near a sea full of the gloomfish or glumfish, and is filled with ruined buildings and the miserable people. So from the very beginning of the text, we are introduced with the very setting or the atmosphere of the novel, that it is located in a very we would say a very ruined country and a very ruined city, যেখানে একটা সমুদ্রের মধ্যে গ্লুম ফিশরা ঘুরে বেড়াচ্ছে, দুঃখবর্তী মাছেরা। এবং এই দুঃখবর্তী মাছেদের গ্লুম ফিশের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট হচ্ছে প্লেন্টিমাউ ফিশ। প্লেন্টিমাউ ফিশ মানে বেসিক্যালি প্লেন্টিভ থেকে এসছে, যারা কমপ্লেন করে, যাদের মধ্যে দুঃখ রয়েছে, যাদের মধ্যে যন্ত্রণা রয়েছে।
সো আমি বারবার বলছি হারুনের দুটো পৃথিবী এবং এই দুটো পৃথিবীর মধ্যে কনফ্লিক্ট কনস্ট্যান্টলি চলছে and is filled with ruined buildings and miserable people. In this city lives a famously cheerful storyteller named Rashid Khalif. এই শহরে রয়েছে একজন অত্যন্ত চিয়ারফুল স্টোরিটেলার, তার নাম হচ্ছে রাশিদ খালিফ। হিজ ওয়াইফ সোরায়া অ্যান্ড হিজ সান হারুন, যাদের কথা আমরা অলরেডি পড়েছি। আমি একবার ক্যারেক্টার ম্যাপটাকে বার করে নিয়ে গেলে তোমাদের সুবিধা হবে। Yes, Rashid Khalifa, Harun Khalifa. Rashid Khalifa is the storyteller, যার নামটা নেওয়া হচ্ছে Arabian Nights থেকে। Harun Khalifa, his son, and Soraya is actually the mother of the Harun Khalifa and Rashid's wife. So some people call Rashid the ocean of the notions. Ocean of the notions. Notions means ideas. So story is not only yes শতাব্দী কিছু বলছো? নোশনস মানে প্রবাহ নয় না, নোশনস NOTIONS, নোশনস মানে আইডিয়াস, মোশনস মানে প্রবাহ, নোশনস মানে আইডিয়া, ধারণা। The notion of the deconstruction, the notion of power, ক্ষমতার ধারণা। ফলে এখানে কিন্তু স্টোরি টেলিং কে কেবলমাত্র একটা গল্প হিসেবে দেখা হচ্ছে না। স্টোরি টেলিং অ্যাকচুয়ালি পার্ট অফ বিকামিং আইডেন্টিটি ফরমেশন। আমার আমিত্ব, তোমার তুমিত্ব ডিপেন্ড করছে গল্পের উপরে, আমাদের বাবা মা দাদু দিদার বলা গল্পের উপরে, আমরা কোনখান থেকে এসেছি। অনেক সময় আমরা বলি যে বাবারা মা আমাদের আসল দেশ কোথায়, আর গল্প একটু আমাদের বলো, আমরা জিজ্ঞেস করি। ফলে স্টোরি টেলিং is not only a way of telling stories or concocting cock and bull stories, মানে ইমাজিনেটিভলি গল্প বললাম তা নয়। স্টোরি টেলিং বিকামিং পার্ট অফ আওয়ার আইডেন্টিটি, পার্ট অফ আওয়ার কালচার। আমাদের সংস্কৃতি গল্প দিয়ে তৈরি হয়। আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের ভারতীয় সংস্কৃতি বেশ কয়েকটা গল্পের বইয়ের উপর নির্ভরশীল। তার উপরে মহাভারত, রামায়ণ, পঞ্চতন্ত্র, যেরকম ভাবে রয়েছে কথা শরীর সাগর, যেগুলো খুব ভীষণ ভাবে আমাদের স্টোরি টেলিং এ কন্ট্রিবিউট করেছে। So some people call Rashid the ocean of the notions, but those who dislike him call him the Shah of the blah. Blah মানে bluff আর কি, বেসিক্যালি blah blah blah, Shah of the blah. Shah মানে যে বেসিক্যালি এই blah এর emperor. And Rashid has been a loving husband of Soraya for years. Their home has been a happy one, and Soraya's joyful sons always feel their home. Well, it's a happy family. Soraya was very much happy with Rashid, but one day Soraya abruptly stopped singing. Unfortunately, Rashid is so busy in his work, rehearsing and performing his stories all over the country, while his wife stays home, that he does not notice his wife has stopped singing. Well, it suggests korche family er moddhe internal turmoil ke husband is very much busy in doing his professional work. আমি বারবার বলছি হারুন ইজ এ চিলড্রেন্স ফিকশন। ফলে ছোটদের মতো করে এটা লেখা, এর মধ্যে কিন্তু বড়দের অশান্তিকে ইচ্ছে করেই সেইভাবে ঢোকানো হবে না। ইচ্ছে করে বলা হবে যে সোরায়া খুব ভালো করে গান গাইতো, একদিন হঠাৎ করে সে গান গাওয়া ভুলে গেল। অনেকটা আমরা বলতে পারি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলির মতো। লুক এট দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি সিম্পলিস্টিক ইন নেচার। এবং সিম্পল ওয়েতে বলা যে সোরায়া যে গান করতে ভুলে গেছে সেটা রাশিদ দেখতে ভুলে গেছে। রাশিদের যে কনসার্ন, তার যে কনসেন্ট্রেশন অন দ্য স্টোরিজ অন হিজ প্রফেশনাল লাইফ actually hampered his personal life, and this makes matters worse. গান গাইতে ভুলে গেছে। গান গাওয়া কেন কি সিম্বল? Singing is the symbol of the internal harmony. Singing is the symbol of the harmony. যে চারপাশের পৃথিবীর যে কনকর্ড এবং ডিসকর্ড। হ্যাভ ইউ এনকাউন্টার্ড দ্য ওয়ার্ড কনকর্ড? কনকর্ড মানে তোমরা কি জানো? জানিয়ে দিচ্ছি যদি না জানো। ছন্দ, রাইট? ছন্দ এবং ছন্দ নয়। ডিসকর্ড বলতে সেই বিখ্যাত ভিডিও গেমিং অ্যাপের কথা বেরিয়ে পড়লো। ডিসকর্ড মানে হচ্ছে এক্স্যাক্টলি, ডিসকর্ড মানে হচ্ছে আমরা একবার দেখে নেব। Discord means disagreement between people, lack of the harmony between notes sounding together, jarring notes,
গান যেখানে ঠিকমতো হচ্ছে না, কনকর্ড মানে যেখানে প্রপারলি একটা গান ক্রিয়েট হচ্ছে, ফলে আমাদের পৃথিবীর মধ্যে এই হারুনের পৃথিবীর মধ্যে ডিসকর্ড ঢুকে পড়ছে। হারুন often travels with his father listening to stories night after night. গল্প শোনার অভ্যেস তার, রাত্রের পরে রাত্রি সে গল্প শোনে। He wonders where all the stories come from. কোথেকে গল্প আসে জানে না, ইমাজিনেশন থেকে। When he asks, however, his father mimes drinking and answers from the great story sea. সমুদ্রের যে বিরাট গল্প, সেই গল্প থেকে আসে। And further explains that water from the story sea comes from an invisible tap installed by one of the water genies. এবং এভাবেও সে মাঝে মাঝে বলতো, এই যে গল্প, এই গল্পটা করতে আসে কেন, বিভিন্ন এই সি স্টোরি থেকে বিভিন্ন ট্যাপ এসছে আমাদের বাড়িতে, বিভিন্ন কল, জলের কল, যেমন জলের কল আসে গল্পের কল, ইনভিজিবল ট্যাপ ইনস্টল বাই ওয়ান অফ দ্য ওয়াটার জিনস। প্রচুর ওয়াটার জিন রয়েছে যাদের কাজ হচ্ছে গল্প সাপ্লাই করা। ইউ হ্যাভ টু বি আ সাবস্ক্রাইবার। আমরা এরকম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব মানে কিন্তু শুধুমাত্র ম্যাগাজিন কেনা বা ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব করা নয়। সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবিং টু আ পার্টিকুলার ইডিওলজি। আমি যদি বলি যে ফর এক্সাম্পল অর্পিতা ইজ সাবস্ক্রাইবিং হারসেলফ টু মার্কসিজম, অর্পিতা মার্কসিজমে বিশ্বাস করে। ইউ আর সাবস্ক্রাইবিং টু আ পার্টিকুলার পেট্রিয়ার্কাল ইডিওলজি, তুমি পুরুষতান্ত্রিক ইডিওলজিতে সাবস্ক্রাইব করো। আমরা আদর্শগতভাবে আমাদের প্রত্যেক দিনের জীবনের পজিশনে একটা পার্টিকুলার ইডিওলজিতে সাবস্ক্রাইব করি। আমরা জানতে বা অজান্তে যে কোনো পলিটিক্যাল ইডিওলজি, সোশ্যাল ইডিওলজি, কালচারাল ইডিওলজি, স্টোরি টেলিং এর ক্ষেত্রে তোমাকে এরকম ভাবে সাবস্ক্রাইব করতে হবে। বাট হারুন ডাজন্ট আন্ডারস্ট্যান্ড অর বিলিভ হিজ ফাদারস আনসার। কি বলছে, জলের কল গল্পের কলের মতো সমুদ্র থেকে আসছে। Harun's family lives on the lower level of a small house. মানে একটা কল্পনা করেন একটা মিডল ইস্টার্ন কান্ট্রি যেটা পাহাড়ের মতো, এবং তার লোয়ার লেভেলে হারুনের ফ্যামিলি থাকে। So he notices that other families have many children and asks his father why is the only child. অনেক ফ্যামিলির প্রচুর চিলড্রেন রয়েছে, সে কেন একা? And Rashid answers, there is more to you young Harun Khalifa than meets the blinking eye. তোমার মধ্যে অনেক কিছু আছে হারুন। ব্লিঙ্কিং আই মানে ওই মানে চোখের যে পলকের মধ্যে যতটা বোঝা যায় একটা মানুষকে, তার থেকে তোমার মধ্যে অনেক কিছু আছে। হিজ মাদার টেলস হিম মোর প্লেনলি উই ট্রাইড। তার ওর মা পরিষ্কারভাবে তাকে বলতো যে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে কোনো সন্তান আসেনি। And one day after 11 a.m. Harun's mother runs off with their upstairs neighbor. হঠাৎ করে চ্যাপ্টার 1 আমরা দেখবো there is a discord. Mr. Sengupta, a man who had often asked what's the use of stories that aren't even true, এই মিস্টার সেনগুপ্তের সঙ্গে চলে গেলেন হারুনস মাদার সুরায়া। এই গল্পের প্রথম ডিসকর্ড নোড চ্যাপ্টার 1 আমরা দেখতে পেলাম। প্রথমবার আমরা দেখলাম দিস ইজ আ ভেরি মেটাফরিক্যাল হ্যাপেনিং। এই গল্পের যিনি আমরা বলতে পারি এই গল্পের যে মেইন ফোর্স, গল্প বলা স্টোরি, আর একদিকে প্রোজাইক ফোর্স, গদ্যের ফোর্স, তার একটা সরাসরি কনফ্লিক্ট। এই মিস্টার সেনগুপ্ত যিনি প্রশ্ন করতেন হোয়াটস দ্য ইউজ অফ দ্য স্টোরিজ দ্যাট আরন্ট ইভেন ট্রু, সেই সমস্ত গল্প বলে কি লাভ যার কোনো যেগুলো সত্যিই নয়, অর্থাৎ কেবলমাত্র সত্য হলেই সেটা কেবলমাত্র গল্প হবে। এই যে সো কল্ড স্ট্রং বিলিভ অন দ্য লজিক অ্যান্ড দ্য র্যাশনালিটি, আমাদের এনলাইটেনমেন্ট পিরিয়ডে যে ইডিওলজি, লজিক এবং র্যাশনালিটি, তার উপরে ভিত্তি করেই আমাদের সভ্যতা অনেকটা গড়ে উঠেছে। তার উপরে খুব বেশি বিশ্বাস করলে আমাদের কিন্তু সাপ্রেশন এন্ড অপারেশন অফ দ্য র্যাশনালিটি আমাদের সোসাইটির মধ্যে হতে পারে। আমরা যদি খুব বেশি পরিমাণে এরকম ভাবে ভূতে বিশ্বাস করি, যদি খুব বেশি পরিমাণে লজিকে বিশ্বাস করি, তাহলে আমাদের সোসাইটিও কিন্তু এসেনশিয়ালি কোল্যাপস করে। তাহলে বড় এক্সাম্পল হচ্ছে রোমান্টিক পিরিয়ড। দেখবে যদি তোমরা যারা ট্রানজিশনাল পিরিয়ড পড়েছো, তারা যা গথিক লিটারেচার যারা পড়েছো, ভূতের গল্প, ড্র্যাকুলা লেখা হচ্ছে, এটা কেন লেখা হচ্ছে? বিকজ এনলাইটেনমেন্ট পিরিয়ড which happened from 1715 down to 1789, এই গোটা সময় জুড়ে এই যে এনলাইটেনমেন্ট পিরিয়ড চলছে, সেখানে ভয়ঙ্করভাবে রিপ্রেশন অ্যান্ড সাপ্রেশন অন দ্য লজিক্যাল ইনস্টিংক্টস ঘটছে। এক সেকেন্ড আমরা মানে মাকে একটু বলি।
ফলে কিন্তু আমরা এনলাইটেনমেন্ট পিরিয়ড ফর এক্সাম্পল দেখো ইট বিগিনস ফ্রম 1715 ডাউন টু 1789। এই যে গোটা সময় ধরে এত বেশি পরিমাণে লজিক এবং র্যাশনালিটির উপরে এমফাসাইজ করা হয়, সেই সময়কার লেখা তোমরা পড়েছো রেপ অফ দ্য লক ফর এক্সাম্পল, ইটস আ ব্রিলিয়েন্ট রাইটিং। বাট এই যে কোর্ট স্যাটায়ার, এই যে বারবার মানে লেখা হচ্ছে সেই সমস্ত গালিভার্স ট্রাভেলস এর মতো লেখা যেগুলো স্যাটায়ার ধর্মী, যেগুলো বিদ্রুপাত্মক ধর্মী, এর ফলে যেটা ঘটছে সোসাইটিতে ব্যাকবাইটিং, স্যাটায়ার, লুকিং এট দ্য পকেটস, ট্রিটিং দ্য উইমেন ব্যাডলি, এই বিষয়গুলোই বারবার রিপিট করছে। যবে থেকে রোমান্টিক পিরিয়ড শুরু হচ্ছে তবে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হিউজ যে রিপ্রেশন, এই রিপ্রেশন থেকে একটা মুক্তির উপায় হিসেবে রোমান্টিক পিরিয়ড বারবার প্রকৃতির দিকে, নেচারের দিকে, রিটার্ন টুয়ার্ডস নেচার, বারবার ভেরিয়াস ইনঅ্যানিমেট অবজেক্টস, সুপারন্যাচারাল পাওয়ার। তোমরা পড়েছো ফোর্থ সেমিস্টারে বিভিন্ন লেখার মধ্যে শেক্সপিয়ার, কিটস বা বায়রনের মধ্যে প্রকৃতিকে উদযাপনের একটা হিড়িক পড়ে গেছে। এটা কেন ঘটছে? বিকজ অফ দিস ইনিশিয়াল সাপ্রেশন অ্যান্ড অপারেশন, ভয়ঙ্কর সাপ্রেশন এবং অপারেশনের ফলে একটা ফ্রিডম চায় এই মানুষের মন। এইখান থেকেই কিন্তু এই 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 মুক্তির কথা লোকে মানে এখান থেকে বেরিয়ে যেতে চায়। এবং এই যে গদ্যের ওয়ার্ল্ড থেকে এই পদ্যের ওয়ার্ল্ডে, দ্য ওয়ার্ল্ড অফ দ্য পোয়েট্রি, দ্য ওয়ার্ল্ড অফ দ্য ইমাজিনেশন, এইখানে বারবার ফিরে যাওয়ার কথা বলছে হারুন। সো এই পদ্য এবং গদ্যের কনফ্লিক্ট কিন্তু গোটা নাটক জুড়ে চলবে, গোটা ফিকশন জুড়ে চলবে। আফটার Soraya leaves, Harun has trouble focusing and Rashid finds he can no longer tell stories. এরপরে রাশিদ বুঝতে পারলো তার আর গল্প বলার ক্ষমতা যেন হারিয়ে গেছে। অর্থাৎ রাশিদের যে মিউজ, MUSE মিউজ মানে anyone? Muse, what's the meaning of the word muse? এই বলা উচিত স্যার গড তো a god, but what kind of god? স্যার ওই যে পড়েছিলাম 6টা গডের নাম, তার মধ্যে একটা মিউজ ছিল, যে মানে কোনো মিউজিকের গড বা এরকম মানে বিভিন্ন ধরনের গড ছিল, যেটা একজন হাওয়ার গড, একজন মিউজিকের, সেটার মধ্যে একটা ছিল, এটা আমার মনে আছে। একটু ভুলে গেছো, সেটা হচ্ছে মিউজ ইজ গ্রিক মাইথোলজির কিছু গডেসের কথা বলছে, রাইট? গ্রিক মাইথোলজির গডেস, কিন্তু হুইচ গডেস? ইটস কবিতার অধিষ্ঠাত্রী দেবী, বেসিক্যালি নট অনলি পোয়েট্রি বাট অল কাইন্ডস অফ আর্ট ফর্মস। আমরা যদি মিউজ বলে সার্চ করি তাহলে এটা পাবো 12টা মিউজের নাম পাবো। দেয়ার আর অ্যাকচুয়ালি 12 মিউজ। ট্র্যাজেডি রয়েছে, আমেরিকান লিটারেচার ওই অ্যানি ব্যাডস্টেটের যেটা ছিল প্রলগ, ওইখানে দেওয়া ছিল। প্রোলগে মিউজ ছিল, প্রোলগে বেশি মিউজ যেখানে ছিল তোমরা মিস করে গেছো ফোর্থ সেমিস্টারে। বুঝতেই পারছি ফোর্থ সেমিস্টারটা একদমই ভালো করে পড়া হয়নি। প্যারাডাইস লস্ট শুরু হচ্ছে ইনভোকেশন টু দ্য মিউজ দিয়ে। আচ্ছা, রেপ অফ দ্য লক শুরু হচ্ছে ইনভোকেশন টু অ্যারাবেলা ফার্মার অ্যাজ আ মিউজ, তাই না? এবং ওখানে এরিয়েল বলে একজন ছিল। হ্যাঁ, এবং এরিয়েল যদিও মিউজ নয়, সরি আমিও ভুলে গেছি, there are 9 muses in the Greek mythology actually, 9 muses, and they are Clio, Euterpe, Thalia, Melpomene, Trappistoire, Erato, Polymnia, Urania এবং Calliope। বিভিন্ন আর্ট ফর্মের তারা হচ্ছে হেড। এবং ধরো যে ক্লিও পড়েছি, সেটা হচ্ছে আপনার ওই কুবলা খান, যেখানে কুবলা খানেও পড়েছো, কুবলা খানেও পড়েছো। এখানে ড্যামসেল উইথ জালসাইমার once we saw in the dream, তখন যার কথা বলা হচ্ছে এই কবিতার অধিষ্ঠাত্রী দেবীর কথা বলা হচ্ছে। সো অলমোস্ট হারুনের যে ফাদার, আমরা বুঝতে পারছি তার যে ইন্সপিরেশন, গল্পের তো ইন্সপিরেশন লাগে, একটা অধিষ্ঠাত্রী দেবী লাগে, সেটা যে সোরায়া। এবং এর ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে যে Rashid is invited to tell stories at a political rally, but once he sets foot on the stage, the only words that come out of his mouth resemble that of a crow. কথা বলতে পারছে না। পলিটিক্যাল র্যালিতে বিভিন্ন জায়গাতে তাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়, ভালো কথা বলতে পারে বলে, বেরোচ্ছে না মুখ দিয়ে কথা। Harun feels responsible and knows he hurt his father when he asks, what's the use of the stories that aren't even true? হারুন রেগে গেছে, তার নেবার যে কথাটা বলেছে সে কথাটা সে বলল, আরে এই গল্প বলে কি লাভ যে গল্পের কোনো সত্যতাই নেই। He wants to make things right, but he doesn't know how, জানে না সে কেমন করে বলবে।
ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রুশদির ইমেজারি আমরা টেক্সটে দেখছি, দেখো absolutely brilliant. Smoke poured out of the sadness factories and hung over the city like bad news. শহরের কতটা দুঃখ না, শহরের বিভিন্ন যে ফ্যাক্টরি রয়েছে তার মধ্যে দিয়ে স্মোক বেরোচ্ছে of the sadness factories and hung over the city like bad news. সিটির উপরে যেন খারাপ খবরের মতো ব্যাড নিউজ আমাদের আসে জীবনে, সেরকম যেন হাং করে রয়েছে। And the city contains an old zone of the ruined buildings that look like broken hearts. এবং এই সিটির মধ্যে বহু বহু পুরনো জোন রয়েছে, রুইন বিল্ডিং, ভাঙাচোরা বিল্ডিং, যেটা অনেকটা দেখতে ব্রোকেন হার্টের মতো। ব্রোকেন হার্ট মানে ভাঙা হৃদয়ের মতো দেখতে রুইন বিল্ডিং গুলো। ফলে এইভাবে কিন্তু আমাদের একটা অত্যন্ত স্যাড অ্যাটমসফিয়ারের সঙ্গে রাশিদ আমাদেরকে রুশদি আমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছে। এই যে Rashid Khalifa was so busy making up and telling stories that he didn't notice that Soraya no longer sang, which probably made things worse. She gaite bhule geche na bolche na. And Rashid was a busy man in constant demand. He was the ocean of the notions, dharonar samudro, the famous Shah of the Blah, jara negativity bolto tara bolto Shah of Blah, ব্লাফের জাহাজ। ফলে প্রথম থেকে আমাদেরকে এই খালিফাদের এমন একটা অ্যাটমসফিয়ারের সঙ্গে ক্রিয়েট করাচ্ছে যেটা একটা গল্পের দেশ যেন। সেনগুপ্তাস lived upstairs. Mr. Sengupta was a clerk at the office of the city corporation. বুঝতে পেরেছো? মিস্টার সেনগুপ্তাকে এমন ভাবে ক্রিয়েট করেছে সিটি কর্পোরেশনের ক্লার্ক মানেই সে যেন মানে বসে বসে সমস্ত লিপিবদ্ধ করে। ক্লার্ক মিনস আ ভেরি প্রোজাইক এক্সিস্টেন্স। সে কেবলমাত্র জীবনের টাকা পয়সার হিসেবেই বোঝে, কর্পোরেশনের হিসেবেই বোঝে, এবং তার ফিজিক্যাল ডেসক্রিপশন সেরকম। হি ওয়াজ অ্যাজ স্টিকি থিন অ্যান্ড ওয়াইনি ভয়েস অ্যান্ড মিঙ্গি অ্যাজ হিজ ওয়াইফ অনিতা ওয়াজ জেনারাস অ্যান্ড লাউড অ্যান্ড ওবলি ফ্যাট। অনিতা যেরকম ভাবে লাউড ছিল, জোরে কথা বলতো, জেনারাস ছিল, তার উল্টোটা ছিল স্টিকি কুইনি ভয়েস মিঙ্গি ম্যান। মিস্টার সেনগুপ্ত প্রথম থেকেই একটা অত্যন্ত প্রোজাইক একটা এক্সিস্টেন্স লিড করতে পছন্দ করে। Mr. Sengupta ignored Harun, but always talking to Soraya. সব সময় সোরায়ার প্রতি ইন্টারেস্ট, which Harun didn't like particularly, as the fellow would launch into criticisms of Rashid, the storyteller, whenever he thought Harun wasn't listening. যখনই মনে হচ্ছে Harun শুনছে না, তখনই বলতো, that husband of yours, excuse me if I mention, he's got his head stuck in the air and his feet off the ground. এই যে কথাগুলো, এগুলো প্রত্যেকটা আরেকটা ভদ্রলোক আজ থেকে প্রায় 2100 বছর আগে, 2400 বছর আগে বলেছেন। তার নাম হচ্ছে প্লেটো। প্লেটো একটা বিখ্যাত বই লেখেন, তার নাম হচ্ছে রিপাবলিক, প্লেটোস রিপাবলিক, যেখানে প্লেটো has actually banished the poets from his ideal conception of the republic. প্লেটো বলে আসল যদি একটা রাষ্ট্র তৈরি হয় সেখানে ফিলোসফার কিং রাজত্ব করবে। মানে here this republic is basically a dialogue which authored around 375 BC, 375 খ্রিস্টপূর্বাব্দে লেখা, concerning justice, the order and character of the just city state. আমরা জানি গ্রিস দেশে সিটি স্টেট থাকতো বা নগর রাষ্ট্র থাকতো। একটা আইডিয়াল নগর রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? একটা আইডিয়াল নগর রাষ্ট্রে সঙ্গে সঙ্গে এটা করতে হবে, you have to banish the poets from here. এখানে যেন প্লেটোর মতো একই কথা বলছে, he's got his head stuck in the air, তার মাথাটা যেন আকাশে থাকে, যেরকম কবিদের থাকে। কুবলা খানের শেষ লাইন শেষ হয়েছিল এইভাবে যে বিওয়্যার বিওয়্যার, ওই পোয়েট সম্পর্কে সাবধান, তার চুলগুলো আকাশে উঠছে। Same here, he's got his head stuck in the air and his feet off the ground, তার পাটা যেন মাটি থেকে অনেক উপরে। What are all these stories? Life is not a storybook for or joke shop. Life জীবন তো গল্পের বই নয় বা জোক শপ নয়। All this fun will come to no good. এই যে আনন্দ কোনো কাজে আসবে না। What's the use of stories that aren't even true? সেই সমস্ত গল্প নিয়ে কি হবে যেটা সত্যি নয়। হারুনের মনে এই কথাটা, what's the use of the stories that aren't even true, গেঁথে গিয়েছিল। হারুন couldn't get the terrible question out of his head. এই প্রশ্নটা তার একটা শিশু মনের মধ্যে থ্রো করেছিল মিস্টার সেনগুপ্ত, আটকে গেছিল তার মনে। ফলে এইভাবে চ্যাপ্টার এই হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ এর প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুবই সহজ ল্যাঙ্গুয়েজে লেখা, তোমরা খুব ইজিলি পড়তে পারবে। তো এবং আমি অলরেডি বলেছি যে আমরা একটু পরে দেখব যে
11 o'clock, when his mother, excited, she declared, now comes this problem of 11 minutes, cause is located in his pussy collar G. It took Rashid and Harun a few moments to work out that meant psychology. মানে সাইকোলজিকে এইভাবে উচ্চারণ করেছিল, পুসি কলার জি, মানে এটার মানেটা সাইকোলজি। এটা হারুনের মা আর কি একটা ইভেন্টে বলছে, এবং আমরা দেখবো যে 11টার সময় হারুন যখন উঠবে তার মাকে সে পাবে না, এবং তার জীবন ওই মানে তারপরে যেটা করবে 11টার সময় আটকে যাবে, এবং সে 11 মিনিটের বেশি কোনো কিছু মনে রাখতে পারবে না। এই সাইকোলজিক্যাল লেভেলে তার কনসেন্ট্রেশন পাওয়ার 11 মিনিটের বেশি থাকবে না। ফলে আমরা চ্যাপ্টার 1 এর যে এসেনশিয়াল বিষয়গুলো সেগুলো দেখলাম, আমরা চ্যাপ্টার 2 তে যাব। সো আফটার দ্য ফেলড পলিটিক্যাল র্যালি, যে পলিটিক্যাল র্যালিটা ফেল করেছে, যখন এই বিষয়টা ঘটলো, এক সেকেন্ড একটা জিনিস একবার আমি দেখে নেব। চ্যাপ্টার 2 এর নাম দ্য মেল কোচ, ঠিক আছে? দ্য মেল কোচ। কিসের মেল কোচ আমরা দেখব। মেল কোচ মানে কোনো কিছুকে বয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোচ হয়, মেলিং সিস্টেম হয়, তাকে বলা হয় মেল কোচ। সো আফটার দ্য ফেলড পলিটিক্যাল র্যালি, two shouting men, Rashid and Harun, আমরা একবার দ্য মেল কোচ কি জিনিসটা একবার তোমাদেরকে না দেখালে তোমরা ঠিক বিষয়টা বুঝতে পারবে না। ইয়েস, এইটা কিন্তু একটা সময় ইংল্যান্ডে খুব ভীষণ ভাবে থাকতো। এই যে বেসিক্যালি একটা ঘোড়ায় টানা গাড়ি, তাকে মেল কোচ বলা হয়, যে ঘোড়ায় টানতো। বুঝতে পারছো মেল কোচ কোনটা? দিস ইজ দ্য মেল কোচ। এখানে বাক্সের মধ্যে শার্লক হোমসে মানে এই মেল কোচের ব্যাপারটা খুবই বেশি করে শোনা যায়। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। শার্লক হোমসে ভিক্টোরিয়ান সোসাইটিতে চার্লস ল্যামের একটা এসে আছে অন দ্য মেল কোচ বলে, দ্য ইংলিশ মেল কোচ। সো একই রকম ভাবে এই যে ভিক্টোরিয়ান অ্যাটমসফিয়ার, এই যে উঠে নিয়ে যাবে টেনে ঘোড়া, এই ব্যাপারটা খুব ভীষণ ভাবে শার্লক হোমসের গল্পের মধ্যে খুব ভীষণ ভাবে পাওয়া যায়, যে কোনো ভিক্টোরিয়ান স্টোরির মধ্যেই পাওয়া যায়। So chapter 2 নাম হচ্ছে the male coach. So after the failed political rally at the Bartolo, the two shouting men take Rashid and Harun to a car and push them into the back seats. এই দুটো শাউটিং মেন রাশিদ এবং হারুনকে একটা গাড়িতে তুললো এবং তাদেরকে ব্যাক সিটে নিয়ে গেল। The men drive them to a crowded bus depot and dump them there. মানে এটা হচ্ছে এটা অলরেডি ভ্যালি অফ কে তে ঘটছে, ঠিক আছে? তোমরা এর গল্পের আগের সামারিটা পড়ছো, তাহলে বুঝতে পারছো এটা অলরেডি ভ্যালি অফ দ্য কে তে ঘটছে। এবং মিস্টার বাট, a man who looks like a bird, যাকে দেখতে একটা পাখির মতো, is the driver of an express mail coach. He takes Rashid and Harun to the Dal Lake in the valley of the K at a full speed. এই যে মিস্টার বাট বলে একটা ক্যারেক্টার, যে যাকে দেখতে একটা পাখির মতো, এই মিস্টার বাটের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট আমরা পাবো হুপ্পি বলে একটা ক্যারেক্টারের, সেও তার নাম হচ্ছে বাট, একটা কাঠের মেকানিক্যাল বিরাট বড় পাখি, যে আসবে হচ্ছে ওই কমপ্লিটলি ইমাজিনারি ল্যান্ডে, ল্যান্ড অফ দ্য কাহানি বা কাহিনী, সেখানে যার এক্সিস্টেন্স শুরু হবে। So he is the driver of an express mail coach. He takes Rashid and Harun to Dal Lake in the valley of the K at a full speed. So not even stopping to deliver his bags of the mail to the villages on the way or to drop off the other passengers. She eto jore speed e jacche je not even stopping to deliver his bags of mail, je somosto mail mane lokjonke mail coach jonno bola hoto karon eta email er এবং তখনকার দিনে চিঠিপত্রগুলো ক্যারি করতো। সো এই সমস্ত মেল টেল গুলো ভিলেজেতে ড্রপও করছে না, আকাশের মতো ছুটে চলেছে এবং অন্যান্য প্যাসেঞ্জারদেরও ড্রপ করছে। Mr. Bart seems to enjoy driving fast and dangerously on precarious mountain roads, but the passengers are not pleased. কিন্তু যারা প্যাসেঞ্জার ছিল তারা তো খুশি নয়। Once they reach the valley of the K about an hour before sunset, everyone looks out over the view. Saffron fields, snow-tipped mountains, and a beautiful lake যেটা কাশ্মীরে পাওয়া যায়। বিভিন্ন কেশরের মাঠ, snow-tipped mountain, যে সমস্ত মাউন্টেনের উপরে ছোট্ট ছোট্ট বরফ পড়ে আছে, এবং a beautiful lake.
However, an atmosphere of sadness permeates the valley. একটা দুঃখের atmosphere গোটা ভ্যালি জুড়ে রয়েছে. Nevertheless, the view seems to do Rashid some good, and he calls something about the stories, how they end. এবং এই যে ভিউটা রাশিদকে খানিকটা ভালো করলো তার মেজাজটাকে, এবং সে খানিকটা মনে করার চেষ্টা করলো গল্প কি করে শেষ হয়. খাত্তাম সুদ, he tells হারুন এই প্রথম এই খাত্তাম সুদের কথা এই ডাল লেকে দাঁড়িয়ে বলবে হারুন যে খাতাম সুদ ইজ দ্য আর্ক এনিমি অফ অল স্টোরিজ, ইভেন ল্যাঙ্গুয়েজ. যে ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে তো ভাষা, ভাষার পর্যন্ত সব থেকে বড় আর্ক এনিমি বা শত্রু হচ্ছে এই খাতাম সুদ. বিকজ ল্যাঙ্গুয়েজ is subject to the multiplicity of the interpretation. Language can be interpreted in a various ways. আমি দেবীদের পড়াতে গিয়ে বলেছি একটা পার্টিকুলার সেন্টেন্সকে 10 রকম ভাবে ইন্টারপ্রেট করা বা ব্যাখ্যা করা যেতে পারে. ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস অন দ্য ইন্টারপ্রিটেশন, কেমন করে তুমি ব্যাখ্যা করছো, তোমার ব্যাখ্যা বাদের উপরে ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজ খুব ভীষণ ভাবে. ল্যাঙ্গুয়েজ এবং ভাষার সবচেয়ে বড় এনিমি হচ্ছে খাত্তাম সুদ, whose name means it is finished. খাত্তাম সুদ and it is absolutely finished, or the end. গল্পকে শেষ করতে চায়, গল্পের এক্সিস্টেন্সকে, অস্তিত্বকে শেষ করতে চায়. Mr. Butt drives them down into the valley. There Harun and Rashid meet Mr. Bhutto. হারুন এবং রাশিদের দেখা হলো এই ভ্যালির শেষে মিস্টার ভুট্টোর সঙ্গে, a man of importance, a very important political leader in the valley, and the candidate at whose political rally Rashid had failed so spectacularly. যার পলিটিক্যাল র্যালিতে তার হয়ে প্রচার করতে রাশিদ ব্যর্থ হয়েছে. Although Mr. Bhutto has not yet heard about the failure, কিন্তু বুটো এখন এই ব্যর্থতার ব্যাপারে শোনেননি. Mr. Bhutto, accompanied by 101 soldier, 101টা সোলজার তার পিছনে রয়েছে, একটা অত্যন্ত অটোক্র্যাটিক ক্যারেক্টার, shows Rashid and Harun to a swan-shaped houseboat on the Dal Lake. বলে এসো, একটা বিরাট বড় ডাল লেকের swan-shaped হাউস বোটে নিয়ে গেল. এটাকে দেখতে অনেকটা ওই মানে রাজহাঁসের মতো. Harun notices that the people in the valley are all rather hostile looking, and he takes a dislike to the sleazy stuck-up Mr. Bhutto. হারুনের এই ভ্যালির লোকজনকে পছন্দ নয়, এবং মিস্টার বুটোকে তার একদমই পছন্দ নয়. When Mr. Bhutto hears of Rashid's recent love life woes, he says, she may have left you, but there are plenty more fish in the sea. আরে একজন গেছে তো কি আছে, প্রচুর মাছ রয়েছে সমুদ্রে. মানে ওমেনের সঙ্গে একটা মাছের দেল তুলনা করলো, মানে বুঝতেই পারছো, মানে he is not at all very respectable towards the women. It angers Harun to hear his mother compared to a fish, but Rashid replies sadly, but you must go a long way to find an angel fish. তোমাকে এরকম একটা এঞ্জেল ফিশ খুঁজতে গেলে অনেকটা রাস্তা যেতে হবে. Just then a hot wind begins to blow and a thick mist fills the air. যেহেতু হারুনের বাবার মেজাজটা খারাপ হয়ে গেল, তখনই হঠাৎ করে ওয়েদারেরও চেঞ্জ হলো. একটা হট উইন্ড চারিদিকে বইতে আরম্ভ করলো, and a thick mist fills the air. চারপাশে হঠাৎ করে একটা স্মোকি মিস্ট চলে এলো. মানে মানুষের মেজাজের উপরে পরিবেশের যে পরিবর্তন হয়, that the weather or the environment, the ambience can change depending on your mind, on the nature of your mental disturbance or your mental peace. এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারে. ফলে এই চ্যাপ্টারের দুজন ক্যারেক্টার এই চ্যাপ্টারকে ড্রাইভ করে নিয়ে গেছে. ওয়ান ইজ মিস্টার বাট, হু ইজ দ্য মেল কোচ ড্রাইভার, অ্যান্ড অ্যানাদার ইজ বুট্টো, দ্য পলিটিশিয়ান, দ্য পলিটিক্যাল লিডার. আমরা বুঝতেই পারছি হারুনের বাবা রাশিদ খালিফা স্কেল স্টোরিজ, বাট হি হ্যাজ টু সেল হিজ স্টোরিজ. তার গল্পকে বিক্রি করতে হয় ফর দ্য পলিটিশিয়ানদের জন্য তার গল্পটাকে বিক্রিও করতে হয়. And Mr. Butt looks something like a bird. His hair stands up on his head like a parrot's crest. Parrot crest এর মতো তার হেয়ারটা মাথার দিকে উঠে থাকে. তার এক্সাক্ট ইকুইভ্যালেন্ট আমরা পাবো হারুনে, সেই হুপ্পি যে বিরাট বড় পাখি তার মুখের মধ্যে দিয়ে. এবং রাশিদ কিন্তু প্রথমবার আমরা দেখতে পাবো যে খাত্তাম সুদের কথা, হু ইজ দ্য এনিমি অফ দ্য স্টোরিজ, এই চ্যাপ্টারেই তার কথা বলবে. One important detail to notice here is how the value of the K has changed over time. Like Harun's hometown, which became so sad it could not recall its own name, the valley of K has once a joyful place, but now has a sadness Rashid can sense. ফলে তার যেখানে বাড়ি, সেই বাড়ির মতোই হারুনের যেখানে বাড়ি,
এই ভ্যালি অফ কে বা ভ্যালি অফ কাশ্মীর, আমরা এক্স্যাক্ট ভারতবর্ষের কাশ্মীরের যে পলিটিক্যাল রেফারেন্স সেটা পাচ্ছি। একসময় অত্যন্ত একটা খুশির জায়গা ছিল, once was a great joyful place, but now a sadness actually looms large. দুঃখ এই এই ভ্যালিকে গ্রাস করেছে। 1990 এর দশকে যখন এই লেখা লিখছেন তখন অলরেডি ভারতবর্ষে পাকিস্তানকে কেন্দ্র করে দুটো যুদ্ধ হয়ে গেছে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে, এবং এর ফলে there is of course a sadness and a growing disturbing relationship between the Pakistan and India. এর ফলে ন্যাচারালি আমরা বুঝতে পারছি যে this allusion is actually to the land of the Kashmir. ফলে এই চ্যাপ্টারের দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে রাশিদ এবং হারুন তারা কিন্তু ঘুরছে এবং তারা এই কাশ্মীরকে এনজয় করছে। এই যে Rashid had often told Harun about the beauty of the road from the town G to the valley of the K. Town G থেকে valley of the K আমরা জানি না town G কোনটা, সেখান থেকে কাশ্মীরের ভ্যালিতে যাওয়ার যে ব্রিলিয়েন্স সেটা বারবার এটা বলতে, এবং এই কবিতা জুড়ে কিন্তু প্রচুর কবিতা আছে এই গল্প জুড়ে। If from speed you get your thrill, take precaution, make your will. যদি তুমি এই গতি থেকে যে গতিতে মেল কোচ চলেছে you get your thrill, যদি তুমি আনন্দ পাও take precaution, তাহলে ধরে বসো সাবধানে, প্রিকশন নাও, মেক ইওর উইল, তোমার যে উইল পাওয়ার সেটাকে স্ট্রং করো, তোমার ইচ্ছা শক্তিকে অনেক বেশি পরিমাণে স্ট্রং করো। সো ফলে আমরা এই চ্যাপ্টার 2 তে ইন্ট্রোডিউসড হচ্ছি। মেল কোচের সঙ্গে মেল কোচের ডেসক্রিপশন দিচ্ছে mountains of the aim, and Harun felt sure that the male coach was speeding up as they got higher. যত উপরে যাচ্ছে তত আস্তে 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 স্পিড বাড়ছে। ফলে এবং আমরা দেখতে পাচ্ছি মিস্টার বুটোর সঙ্গে পরিচয় হচ্ছে। ওয়েল এক্সকিউজ মি, মিস্টার বুটো was marching away, nose in the air, respected Mr. Rashid to the next side আসুন। মানে বুটো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পলিটিক্যাল লিডার, আমরা সেটা এই টেক্সট পড়তে পড়তে বুঝতে পারছি। এবং হারুন looked down into the water of the Dal Lake. It seemed to be feel of the strange currents crisscrossing in intricate patterns. এই ডাল লেকের জল, এবং এর পরে আমরা দেখবো কাহিনী বলে ল্যান্ডের যে ওশান, এই বারবারই যে একটা ইকুইভ্যালেন্ট ক্রিয়েট করছে রুশদি, যে একদিকে রয়েছে কাহিনীর সমস্ত জিনিসপত্র আর একদিকে রিয়েল ওয়ার্ল্ড রেফারেন্স। এইটাই এই টেক্সটকে একটা অদ্ভুত টেক্সটে পরিণত করেছে। এখানে শেষ হচ্ছে যখন আমরা একটুকে দেখেছি যে মিস্টার রাশিদকে সে বলবে she may have left you but there are plenty of more fish in the sea. Fish, Harun thought in a rage. Did he say fish? Was his mother a pomfret? তার মা কি পমফ্রেট মাছ নাকি? Must she now be compared to a gloomfish or a shark? তারপরে কি আমার মাকে শার্কের সঙ্গে আর গ্লুমফিশের সঙ্গে কম্পেয়ার করবে নাকি? রেগে মেগে বো মুড়িয়ে Rashid should bop up his butto right in his stuck up nose. ডাইরেক্ট এই বুট্টোর নাকের মধ্যে দু চারটা ঘুষি মারলে খুশি হবে। কিন্তু সে তখন বলল, but you must go a long way to find an angel fish. He sighed মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। Never mind the angel fish, Harun thought. I can't even just at the moment find the tip of my nose. বলছে এত রেগে গেছে নি, আমার নাকটাই পাচ্ছি না, তো এঞ্জেল ফিশ। তাহলে হারুনের ভিউ পয়েন্ট থেকে এই গল্প কিন্তু বলা হচ্ছে। চ্যাপ্টার 3 the Dal Lake. চ্যাপ্টার 3 নাম অ্যাকচুয়ালি ডাল লেক। তো চ্যাপ্টার 3 তে যেটা ঘটছে, হারুন নোটিসেস দ্য গ্রিনিশ ইয়েলো মিস্ট। আমি একটু আগে বলেছি যে এর আগের চ্যাপ্টারে তার মেজাজের উপর ডিপেন্ড করে পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য ম্যাজিক রিয়েলিজম। আমার মনে দুঃখ এলো, বৃষ্টি নেমে এলো, আমার মনে হলো আমি একটু আকাশের দিকে উড়ে যাই, হঠাৎ করে ডানাটা বের করে চলে গেলাম, আর তোমরা আমাকে দেখে অবাক হলে না। দ্যাট ইজ ম্যাজিক রিয়েলিজম, যেখানে বাস্তবের মধ্যে ফ্যান্টাসি ঢুকে পড়েছে এবং তোমরা সেই ফ্যান্টাসিকে মেনে নিচ্ছ। দ্যাট ইজ ম্যাজিক রিয়েলিজম। সো Harun notices the greenish yellow mist in the valley of the cave smells like sadness. এর গন্ধটা যেন মনে হচ্ছে দুঃখ গন্ধ। দুঃখের কি গন্ধ হয়? হয়তো হারুনের ল্যান্ডে হয়। Sadness and gloom এর গন্ধ, and he tells his father it is a mist of misery. এটা যন্ত্রণার মিস্ট, যন্ত্রণার কুয়াশা। But Mr. Buto objects বলে কি, blaming the smell on Harun and denying that the valley is a place of misery. বললো যে না ভ্যালি তো মিজারির প্লেস নয়, এই ভ্যালি খুবই ভালো।
গন্ধটা তোমার কাছ থেকে আসছে। He claims people have been making up bad stories about him, বলছে লোকজন এরকম বিভিন্ন গল্প আমার নামে তৈরি করছে, which is why he hadn't wanted to hire Rashid to tell happy stories about him instead. সেই জন্যই he had wanted to hire, যে জন্যই সে রশিদকে হায়ার করতে চেয়েছিল যাতে তার নামে ভালো ভালো গল্প বলে, তার নামে ভালো ভালো গল্প বলার জন্য, গল্প করানোর কোনো শক্তি নয়, গল্প বলার জন্যই রশিদকে সে হায়ার করেছে। ফলে পলিটিশিয়ানরা অলওয়েজ অ্যাকচুয়ালি ইউজেস দ্য স্টোরি টেলার, যারা ভালো গল্প বলে, লেখক, সাহিত্যিক, যারা গান বাজনা করে, তাদেরকে সবসময় চিরকালই রাজনৈতিক নেতারা ব্যবহার করেছে, চিরকাল চিরদিন। আকবরের রাজসভা থেকে শুরু করে সমস্ত জায়গাতে, এই নবরত্ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যারা অথার, যারা ক্রিয়েটার, যারা রাইটার, তাদেরকে হায়ার করা হয়। এটা পৃথিবীর সমস্ত জায়গাতে, সব জায়গাতে। তাহলে বুঝতে পারছো কেন অথার, রাইটারদের বা ক্রিয়েটারদের প্রয়োজন? এগোচ্ছি। The people would believe the stories he says and vote for him. গল্পে বিশ্বাস করবে, আমাকে ভোট দেবে। Just as he says this, however, another hot wind blows. যখন বলছিল আর একটা বিরাট বড় গরম হাওয়া ওখান দিয়ে বয়ে গেল, sweeping the mist away, মিস্টটাকে তুলে নিয়ে চলে গেল। The wind burns their faces, এত জোরে হাওয়াটা এলো তাদের মুখটা প্রায় পুড়িয়ে দিল। And the water becomes choppy and wild. ওয়াটার খুব খারাপ ভাবে একটা আকার নিল। তার কারণটা কি? কারণ হারুনের মনের মধ্যে এটা, সরি হারুন নয়, রাশিদের মনের মধ্যে এটা আকার করছে যে আমাকে তাহলে মিথ্যে কথা বলাবে আমাকে দিয়ে এই পলিটিশিয়ান। তার মনের মধ্যে উথাল পাথাল, turbulent mind. This reflection of the turbulent mind is actually reflecting on the atmosphere. So this must be the moody land, Harun exclaims to Baba. It is the mood upon নির্ভরশীল land. অদ্ভুত। Referring one of his father's most popular stories about a land that changed with the moods of its resident. একটা সময়, কি অদ্ভুত ভাবো, একটা গল্প তার বাবা বলেছিল যে এমন একটা ল্যান্ড যার যে ওয়েদার, যে সিজনটা ডিপেন্ড করে লোকজনের মুডের উপরে। এখন মনটা খারাপ, আমাদের তো হয়, বৃষ্টি নামলে মাঝে মাঝে মনটা তো উথল পাথল করে, হ্যাঁ, অল্প মন খারাপ করে, কেমন যেন করে। রোদ উঠলে হয়তো প্রচন্ড গরমে খারাপ লাগে, কিন্তু শীতের পরে রোদ উঠলে ভালো লাগে মাঝে মাঝে। সো বাট রাশিদ এই যে আমাদের মনে হওয়ার সঙ্গে মিল খাইয়ে এই ম্যাজিক রিয়েলিজম কিন্তু গল্পের মধ্যে ঢুকিয়েছে সালমান রুশদি। বাট রাশিদ টেলস হিম দ্যাট দ্য টেল অফ দ্য মুডি ল্যান্ড ওয়াজ অনলি এ স্টোরি। কিন্তু রাশিদ তো বলেছিল এটা কেবলমাত্র গল্প, নট বেসড অন দ্য রিয়েল প্লেস। হারুন ইজ শকড দ্যাট হিজ ফাদার উড আটার দ্য ওয়ার্ডস অনলি এ স্টোরি। তার বাবা খালি বলে এটা তো কেবলমাত্র একটা গল্প। কিন্তু সত্যি কি কেবলমাত্র একটা গল্প হয়? গল্পের বাইরে কি তার সেই ল্যান্ডের কোনো এক্সিস্টেন্স থাকে না? ভাবছে ছোট্ট হারুন। Mr. Bhutto and Rashid begin arguing angrily about the types of the stories Rashid is supposed to tell. এবার ভুট্টো এবং রাশিদের মধ্যে ঝগড়া হচ্ছে, কি ধরনের গল্প বলবে। পলিটিশিয়ানরা বলে তুমি এই ধরনের গল্প বলবে, এটা বানিয়ে বলবে, এটা বলতে হবে। একজন ক্রিয়েটর সেটা নাই মানতে পারে। And Rashid claims people like stories that are sad but beautiful. এবং রাশিদ বলল যে লোকে কিন্তু এমন গল্প বেশি পছন্দ করে যেগুলো দুঃখের কিন্তু সুন্দর। লোকে বেশি আনন্দের গল্প পছন্দ করে না। সত্যি আমাদের পৃথিবীর গ্রেটেস্ট ক্রিয়েশন ট্র্যাজেডি, আমাদের পৃথিবীর গ্রেটেস্ট ক্রিয়েশন এপিক, নট কমেডি। As a literary genre, tragedy is always valorized rather than comedy. আমার মনে পড়ে যাচ্ছে কিটসের কথা, our sweetest songs are those that tells us of our saddest thoughts. আমাদের সবথেকে মিষ্টি গান হচ্ছে সেই গানগুলো যেগুলো আমাদের জীবনের সবথেকে দুঃখের কথা বলে। আমার মনে পড়ে যাচ্ছে টমাস হার্ডির কথা, the famous Victorian novelist। তিনি বলেছিলেন happiness is but an occasional episode in the general drama of the pain. Our life is full of pain, anxiety, horror. এই জীবনের মধ্যে happiness is but an occasional episode. Happiness আসে যায়, কিন্তু যন্ত্রণা থেকে যায়। আমাদের জীবনে যেটা পসিবল সেটা হচ্ছে যন্ত্রণাহীন মৃত্যু, পেনলেস ডেথ। কিন্তু যেটা সম্ভব নয় সেটা যন্ত্রণাহীন জীবন। পেনলেস লাইফ ইজ নট পসিবল। কারো জীবনে যন্ত্রণা নেই, এটা অসম্ভব।
পৃথিবীর সবচেয়ে বড় লোক মানুষের যন্ত্রণা রয়েছে। ফলে যন্ত্রণার যে ইউনিভার্সালিটি, তার যে শাশ্বত ক্ষমতা, সেটা মানুষ শুনতে চায়। বলছে রাশিদ, মিস্টার বুটো ডিমান্ডস হি টেল অনলি আপবিট স্টোরিজ। বলে না না, এসব নয়, তুমি বানিয়ে টানিয়ে আপবিট স্টোরি বলবে। দ্য ওয়েদার রেসপন্স অ্যাকর্ডিং টু দ্য টেনশন ইন দ্য এয়ার। তর্ক চলছে, ওয়েদারও রেসপন্ড করছে। অ্যান্ড দ্য বোট বিগিনস টু রক ডেঞ্জারাসলি। যে হাউস, যে ছোট্ট বোটের উপর দিয়ে যারা হাউস বোটের দিকে যাচ্ছিল, সেটা নড়তে আরম্ভ করলো। ফাইনালি হারুন টেলস, শিকারা যাকে বলে, ফাইনালি হারুন টেলস এভরিওয়ান টু বি সাইলেন্ট। বলে এই চুপ করো, চুপ করো। As soon as they obey, the wind and the water become calm. Harun tells his father to think happier thoughts and the mist disappears. বলে এবার তুমি একটু শান্তির কথা ভাবো, আনন্দের কথা ভাবো। Mist disappear করলো। Harun points out his father that the moody land was clearly not only a story. বলে বুঝলে বাবা, মুডি ল্যান্ডের কথা, যে গল্পটা তুমি বলেছিলে, সেটা কেবলমাত্র গল্প নয়। তুমি যদি গল্প বলো না, তুমি সত্যি কথা বলো। Mr. Bhutto denies anything unusual happened. বলছে এবার কি তুমি বললে, এটা তো আনইউজুয়াল নয়। But Harun knows the truth. Harun সত্যিটা জানে। The real world is full of magic. আমাদের বাস্তব পৃথিবী কিন্তু ম্যাজিকে ভর্তি। এই যে কথা বলে দিল রুশদি, আমাদের বাস্তব পৃথিবী ম্যাজিকে ভর্তি। তার যে নিজস্ব বক্তব্য অফ আ ম্যাজিক রিয়েলিস্ট, এই পৃথিবীর মধ্যে যে ম্যাজিক থাকে, গল্পের মধ্যে ম্যাজিক আছে, তার কথা এখানে তিনি বলতে চেয়েছেন। অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট ন্যারেটিভ। এরকম ধরনের ন্যারেটিভ তোমরা কিন্তু আর অন্য কোনো টেক্সটে পাবে না। হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ সত্যি একটা ইউনিক ন্যারেটিভ। একটা চিলড্রেন্স ফিকশন, তাদের ভিউ পয়েন্ট থেকে কিন্তু গল্পটা এমন ভাবে বলছে অ্যাডাল্টদেরকে, যার মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে। আমরা দেখবো যে হাউস বোটে তারা গেল। দ্য হাউস বোটস নেম ইজ অ্যারেবিয়ান নাইটস +1। মানে অ্যারেবিয়ান নাইটস +1। আর ওই একটা এক্সট্রা গল্প। সেই গল্পটা কোনটা? যেটা হারুনরা যে গল্পটা বলছে, যে গল্পের হিরো হচ্ছে হারুন এবং রাশিদ। হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। অ্যারেবিয়ান নাইটস এর সঙ্গেই যেন এটা ইনক্লুড হচ্ছে। সেখানে হাউস বোটের নাম হচ্ছে অ্যারেবিয়ান নাইটস +1। The living room is lit with crystal chandeliers. লিভিং রুমকে দারুণ দেখতে আমরা জানি। কাশ্মীরের যে কোনো হাউস বোট is actually absolutely brilliant, and it contains luxurious furnishings including bookshelves of leather-bound books, leather-bound boyer bookshelf. Many of the books are fake, but one set of the books is an entire collection of the tales written in a language unknown to Harun, called the Ocean of the Streams of Story. একটা বই আছে যার নাম হচ্ছে Ocean of the Streams of Story. Streams of Story যে মূল সমুদ্র, কথার সমুদ্র, কথা শরীর সাগর। একটা আননোন ল্যাঙ্গুয়েজে লেখা, হারুন এটা পড়তে পারলো না। লেদার বাউন্ড একটা বই। দ্য বোটম্যান show Harun and the Rashid to their bedrooms. বলে এই হচ্ছে আমার বেডরুম। শিকারা করে যাচ্ছিল, শিকারা করে এই মিস্ট্রিস গুলো আসছিল। একেবারে কাশ্মীরের আইডিয়াল ডেসক্রিপশন। And Rashid's contains a large painted wooden peacock that opens up to reveal a bed. এবং রাশিদ দেখলো, রাশিদের যে বেডরুমটা, তার মধ্যে লার্জ উডেন পিকক রয়েছে। Harun's room was a similar bed in the shape of a turtle. হারুনের টার্টল রয়েছে। So Harun has trouble sleeping. হারুনের মুশকিল হচ্ছে ঘুমোতে। আর এই টার্টল এবং পিকক, দে বেসিক্যালি গার্ডিয়ান অ্যানিমাল। আমরা এরকম পড়েছিলাম রেপ অফ দ্য লক পড়তে গিয়ে। কোনটা হচ্ছে সিলফ, কোনটা হচ্ছে এরিয়াল, কোনটা হচ্ছে গ্নোম, ভেরিয়াস কাউন্ট অফ গার্ডিয়ান এঞ্জেল। সেরকম হারুনের গার্ডিয়ান এঞ্জেল হচ্ছে পিকক। সেখানে হারুন ঘুমোতে পারছে না। He wakes in the middle of the night to hear his father from the next room saying he would rather retire than to tell stories. For Bhutto বলে রিটায়ার করবো এই বুট্টোর জন্য গল্প বলার থেকে, and will be cancelling his subscription. তার সাবস্ক্রিপশন ক্যান্সেল করবো। Harun goes into his father's room and tells him he can't sleep because the turtle bed is too strange. His father agrees to switch beds. বলে ঠিক আছে যা, noting that he would prefer a turtle to a peacock. বলে আমার পিককের থেকে টার্টল পছন্দ। That night, a water genie visits Arabian Nights +1 in response to Rashid's desire to cancel his subscription. যে রাশিদ বলছে যে সে গল্প বলবে না, হঠাৎ করে এই অ্যারেবিয়ান নাইটস +1 এই ওয়াটার জিন এসছে। এই একটা বিরাট বড় রেঞ্জ নিয়ে, সে রেঞ্জটা দিয়ে রাশিদের ট্যাপটাকে সে ভেঙে দেবে, তাদের গল্প না আসে। Entering the peacock room,
the genie looks around the gene looks around the story tab so he can disconnect it. The story tab ta kothay etake disconnect korbo. Harun, who is not yet asleep, hears the gene and secretly watches the blue-haired creature. The blue-haired creature ta kere aste aste dekhche. When the gene finally notices Harun, he dematerializes. Jai elo miliye gelo. Dematerialization mane miliye jawa. Just mixes himself in the thin air, but in his haste leaves his disconnecting tool behind. The disconnecting tool ta mane range ta fele geche. Harun grabs it, bole dhorbo etake debo na ferot. And when the gene comes back for it, refuses to return it, bole debo na tumi ke bolo. The gene identifies as the water gene. If bolche amar naam hocche jodi. If mane jodi. Jodi emon hoto, যদি আকাশের রং সবুজ হতো, যদি বাতাসের রং হলদে হতো। ফলে আমরা পড়েছি যে আমার ইচ্ছায় রবীন্দ্রনাথের লেখা, এই তোমরা ওটা বল আমাকে মনে করে দাও যে চুনি উঠলো রাঙা হয়ে, আমার ইচ্ছা পান্না হলো সবুজ। এটা কি লাইনটা প্রথমটা কি জানো বলো? সে কি তোমরা বাঙালির ছেলে বলে আমার কিসের স্পর্ধায় পান্না হলো সবুজ বলো? যা বাবা, তোমাদের অবস্থা আমার তো আনফরচুনেটলি আমরা এই কবিতাটা কেউ পড়িনি, আমাদের ছিল না কোনো কিছুতেই। আচ্ছা, পান্না দাঁড়াও হলো সবুজ, দেখি সার্চ করি। এই যে আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। রবীন্দ্রনাথের এটা ম্যাজিক রিয়েলিজম। পান্নার রং কোনোদিন সবুজ হয় না, চুনি কোনোদিন লাল হয় না, নীল হয়। পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এই যে কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এটা সত্যি ট্রুথ, তাই তো কাব্য। কাব্য ট্রুথের কথা বলে, কবি সত্যের কথা বলে, গল্পের কথা নয়। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। অর্থাৎ মানুষের যে চেতনা, চেতনাতে কিন্তু মানুষ ঈশ্বরকে লাভ করতে পারে। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। কে জ্বালাচ্ছে আলো? ঈশ্বর। কোন একটা স্বয়ং ক্ষমতা সম্পন্ন, বিরাট ক্ষমতা সম্পন্ন কোন একটা ঈশ্বর, যাতে রবীন্দ্রনাথ জীবন দেবতা বলে বিশ্বাস করতো, তাই তো? এরকমই একটা ম্যাজিক রিয়েলিস্ট এক্সিস্টেন্সে বিশ্বাস করছে হারুন। এবং সেই একটা পৃথিবীর সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছে মিস্টার সেনগুপ্তের প্রোজাইক ওয়ার্ল্ড নয়, যেখানে তার মা পালিয়ে গেছে। দ্য ওশান অফ দ্য স্ট্রিমস অফ দ্য স্টোরি। জিন বললো আই এম ওয়াটার জিন ইফ, যদি হতো, ফ্রম দ্য ওশান অফ দ্য স্ট্রিমস অফ দ্য স্টোরি। ওশানস অফ দ্য স্ট্রিমস অফ দ্য স্টোরি থেকে আমি এসেছি। He says he has come to disconnect Rashid from the service. ওকে সার্ভিস থেকে তাড়াতে এসেছি, ও আর কোনো কাজে লাগছে না, ও হচ্ছে গল্প বলবে না। হারুন অবজেক্টস বলছে দাঁড়াও দাঁড়াও, কেন? Saying there must be a mistake, but the gene tells him he will have to take it up with the walrus. বলে আরে আমাকে তো walrus কে উত্তর দিতে হবে, walrus আমার immediate boss. If shows Harun the location of the invisible story tab to prove his story true. বলে এসো ওকে invisible story tabটা দেখাই, এটা ওই জায়গাতে রয়েছে। Harun tells Eve to take him to the walrus so he can correct the mistake and get his father's service straightened out. বলো ঠিক আছে, আমাকে ওয়ালরাসের কাছে নিয়ে চলো তো, তাহলে এই বাবার সার্ভিসটাকে যাতে আমি এক্সটেন্ড করতে পারি। He threatens to keep Eve's disconnecting tool unless takes him, বলে যদি না নিয়ে যাও দেবো না, এই ডিসকানেক্টিং টুল ফেরত দেবো না। ইফ বললো তো মহা মুশকিলে করেছে ছেলেটাকে নিয়ে, বজ্জাত ছেলে। He reluctantly agrees and they leave immediately. তারা এই জায়গাতে যায়। ফলে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই স্টোরির থিম একটা অন্য জায়গায় যাচ্ছে, এবং আমরা জানতে পারছি যে this real world actually exists along with an imaginary world, the land of the kahani,
যেখানে থাকে ওয়াটার জিন ইভ, এবং সে তার বাবা যে চাইছে না এই চাকরি করতে, তার জন্য তাকে ডিসমিস করতে এসছে এই গল্প বলার চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার জন্য। ফলে এই ওশনস, ফ্রম দ্য ল্যান্ড অফ দ্য ওশনস অফ দ্য স্টোরিজ, সেখান থেকে সে এসছে। সো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য মিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভাষা এই গল্পে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং দ্য স্টোরি টেলিং থিম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস পার্টিকুলার চ্যাপ্টার। বলো, চ্যাপ্টার 3 পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ, আমরা চ্যাপ্টার 3 একটু দেখে নেব। চ্যাপ্টার 3 নাম হচ্ছে ডাল লেক। আমরা জানি যে ওই জন্য তাকে স্নুটি বুটো বলছে। স্নুটি মানে দ্য ম্যান হু ইজ ভেরি ব্যাড, ইন আ ভেরি ব্যাড মুড, তাকে বলে স্নুটি। তো এই একই জিনিস এখানে বলছি। ডিসকানেক্টরের কথা আমরা একটু শুনেছি। হ্যান্ড ইট ওভার, রিটার্ন টু দ্য সেন্ডার, আমাকে দাও। রেস্টোর টু দ্য রাইটফুল ওনার, তাকে ফেরত দাও। বলছে না, you are not getting it back until you tell me what you are doing here. Mission impossible to divulge. আমরা অনেক পরে মিশন ইম্পসিবল সিনেমার কথা বলছি। মিশন ইম্পসিবল টু ডাইভালজ। লিটল ম্যান সাউথ, টপ সিক্রেট, ক্লাসিফাইড, আইজ অনলি ইনফো, এত ক্লাসিফাইড ইনফো কাউকে দেব না। Certainly not to be revealed to smarty pants boys in red night shirts. রেড নাইট শার্ট পরা একটা বাচ্চা ছেলেকে এত টপ সিক্রেট ক্লাসিফাইড নিউজ দেব না। Very well, Harun said. Then I will wake my father. আমি বাবাকে জাগিয়ে দেব। No, said the blue beard sharply. No adults, rules and regulations, totally forbidden. কোনো অ্যাডাল্টকে নিয়ে যাওয়া যাবে না এই রুলস এবং রেগুলেশনে। ফলে একেবারে একটা গল্পের পৃথিবীকে নিয়ে চলে। কোথায় দেখো, বলছে AP2C2E, এটা একটা স্যাটেলাইটের নাম। মানে বেসিক্যালি AP2C2E is the land of the কাহানি। সেখানে আমি স্টোরি ওয়াটার সাপ্লাইটাকে কাট করতে এসেছি। বলছি ইউ কান্ট কাট অফ হিজ স্টোরি ওয়াটার সাপ্লাই। বলছে কি? বলছে অল কোয়ারিজ টু বি টেকেন উইথ দ্য গ্র্যান্ড কন্ট্রোলার মিস্টার ওয়ালরাস, তার কাছে নিয়ে যেতে হবে উইথ দ্য গ্র্যান্ড কন্ট্রোলার। তো এইভাবে কিন্তু আমরা একটা অন্য পৃথিবীর সঙ্গে ইন্ট্রোডিউস হচ্ছি, এবং হারুন হার্ট স্যাঙ্ক র্যাপিডলি টুয়ার্ডস হিজ টোজ। ইউ মিন হি স্ট্যামার্ড, নাও, এক্ষুনি যাবো আমরা, নাও, এক্ষুনি যাবো বলে বুম করে নিয়ে চলে গেল। সো পিক আ বার্ড, বলে একটা পাখি তাকে চুজ করো। বললো এনি বার্ড। দিস ওয়াজ পাজলিং, কি পাখিকে চুজ করবো? বললো there is only a wooden peacock here. Harun pointed out reasonably enough. If gave a sort of snort of disgust, বললো any person may choose what he cannot see. যেটা তারা দেখতে পায় না সেটা তাকে চুজ করতে হবে। তাহলে যে মুহূর্তে চুজ করবে সেই মুহূর্তে পাখি উড়ে আকাশে চলে আসবে, একটা পিককের মতো দেখতে পাখি হবে। So fourth chapter এর নাম হচ্ছে an if and a but, যদি এবং তার সঙ্গে সঙ্গে আবার একটা কিন্তু। যদি আর কিন্তু, আমাদের পৃথিবীতে আমরা কনস্ট্যান্টলি যদি এবং কিন্তুর মধ্যে ঘুরে বেড়াই। Chapter 4 summary. So if tells Harun to pick a bird, বলে একটা বার্ড তুলে ধর, any bird, real or imaginary. So he chooses the whoopie bird and a large mechanical whoopie appears. Mechanical কিন্তু রোবটের তৈরি, যেটা আমরা বট বলি, BOT। বট মানে কি? অ্যান্ড্রয়েড, মানে হিউম্যানয়েড, রোবটের মতো, বট, BOT। A large mechanical whoopie appears. If and Harun climb on its back. If এবং হারুন তার পিঠের উপরে উঠলো, and the whoopie speed through the air. সে আকাশের মধ্যে হুপি উড়ে যাচ্ছে। আমি অলরেডি হারুন and the Sea of Stories পড়াতে গিয়ে তোমাদেরকে এই ছবিটা দেখেছি। দাঁড়াও, হারুন and আরেকবার দেখাই। তোমাদের কম্পিউটারে যদি অভ্র কিপ্যাড ইনস্টল করা থাকে তাহলে শর্টকাট কি হচ্ছে F12 টিপলে বাংলা, F12 আবার টিপলে ইংরেজি। এইভাবে তোমরা বাংলা, ইংরেজি, এমনকি হিন্দি যে কোনো ফন্টে ইচ্ছা করলে টাইপ করতে পারো। দিস ইজ দ্য হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ এর একটা ইমাজিনারি ছবি। যে হুপি বার্ড তার উপরে বসে আছে এই ব্লু বিয়ার্ডেড ম্যান, তার নাম হচ্ছে এই, এটা তো একটা অন্য সিকোয়েন্স। এটা হারুন আর এটা ব্লু বিয়ার্ডেড ম্যান, হচ্ছে ওয়াটার জেনি, আর এটা হচ্ছে বার্ড হুপি, দ্য মেকানিক্যাল বার্ড। আকাশের দিকে সে উড়ে যাচ্ছে। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এক্সাক্ট সিন অফ দ্য হারুন। হারুন যদি কোনোদিন সিনেমা করা হয় এটা কিন্তু খুবই সিনেম্যাটিক হবে।
because the entire description of the Harun is very cinematic. Besh. So, and the Huppy speeds through the air, and Harun notices that the sensation of the flying is similar to the sensation of speeding along in Bart's mail coach. And Mr. Bart এবং এই যে হুপ্পি এই পাখি দুটো গেল এক জায়গায় এলো, ও আকাশে উঠছিল, এও আকাশে উঠছে। He also notices the Huppy's feathers resemble Mr. Bart's hair. Mr. Bart's hair এর সঙ্গে হুপ্পির ফেদারের মিল। The Huppy even speaks with Mr. Bart's voice. আরে যেমন স্বপ্নতে হয়, স্বপ্নতে তো একটা বিষয় হয়, সেই বিষয়টা কি? ফ্রয়েড সেই বিষয়টার কথা বলেছেন আমাদের জীবনে। সেই বিষয়টার নাম হচ্ছে স্লিপেজ, SLIPPAG, আর একটা হচ্ছে কন্ডেনসেশন। তোমরা কি দুটো টার্ম শুনেছো, স্লিপেজ আর কন্ডেনসেশন? বেশ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে কেন হারুন এরকম স্বপ্ন দেখছে। যারা পুরুষ আমাদের ক্লাসে রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, মহিলারাও বুঝতে পারবে। ধরা যাক তুমি কোনো একজন মহিলাকে ভালোবাসো, তুমি প্রপোজ করেছো, সে বলেছে যে খুব সাবধান, বাবা কিন্তু চাকরি করা পাত্র ছাড়া বিয়ে দেবে না। তো তার বাবার ছবি তুমি দেখেছো, বাবার ইমেজ বলতে একটা বিরাট বড় গোঁ ফোলা, একটা বিরাট বড় বাবা যে ধরে তোমাকে ধরে পেটাবে, ঠিক আছে, এরকম ইমেজ তোমার মনের মধ্যে রয়ে গেছে। এমন সময় এই মনের মধ্যে গভীর দুঃখ নিয়ে তুমি তোমার বাড়িতে কেবিল লাইনের টিভিতে ব্র্যাড পিটের ট্রয় সিনেমাটা দেখলে, এবং সেখানে বহু রোমান ওয়ারিয়রদের দেখলে তারা একে অপরের সঙ্গে যুদ্ধ করছে। তো দেখে তুমি তো গ্রিক এবং রোমানদের ওয়ার্ড দেখে তুমি তো অবাক, কিন্তু তোমার মাথার মধ্যে তোমার প্রেমিকার বাবা ঘুরছে, ঠিক আছে। রাত্রেবেলা ঘুমোলে এবং স্বপ্নের মধ্যে দেখলে ব্র্যাড পিটের চেহারার বদলে এসছে তোমার প্রেমিকার বাবার চেহারা, এবং সে রোমান ওয়ারিয়রদের মতো তোমার পেছনে তরবারি নিয়ে তাড়া করেছে এবং বলছে যে আমার মেয়েকে প্রপোজ করলে ধরে দেব। এই যে দুটো জিনিস, তোমার সিনেমাতে দেখা একটা হিরোর যে কাল্পনিক চেহারা এবং তোমার প্রেমিকার বাবা, কোনো একটা ঘটনা যেটা তোমার মাথার মধ্যে তোমার আনকনসিয়াসের মধ্যে ঘটছে, সেই দুটো যখন একসঙ্গে মিলে যায় তাকে বলা হয় কন্ডেনসেশন। এবং এই যে পুরো ইভেন্টটা যখন তোমার আনকনসিয়াস মাইন্ডে প্লে করছে তাকে বলা হয় স্লিপেজ। ঋষিকেশ অর্পিতা বলছে, ঋষিকেশই একমাত্র পুরুষ হয়তো সার্ভাইভ করেছে এখানে, তো ঋষিকেশকেই বলছি যে এই হচ্ছে the experience of the dream, যেটা ফ্রয়েড তার বিখ্যাত বই ইন্টারপ্রিটেশন অফ দ্য ড্রিমস 1901 অনেক টুলের কথা বলেন, অ্যাসোসিয়েশন, কন্ডেনসেশন, এটা হচ্ছে কন্ডেনসেশন এন্ড স্লিপেজ। তো স্বপ্নতে তাই হচ্ছে। স্বপ্নতে কি হচ্ছে? স্বপ্নতে এখানে এই মিস্টার বার্টের যে ভয়েস, সেটা এই হুপ্পো যে বার্ডটা, হুপ্পি যে বার্ডটা, তার মধ্যে দিয়ে কমিউনিকেট করছে, যেন মিস্টার বার্ড যে ইংলিশ যে মেল কোচের ড্রাইভার, সেটাই এই বার্ডের মতো একই রকম। So Harun realizes Huppo is communicating with him telepathically. যেন ওই মেল কোচের সঙ্গে, ড্রাইভারের সঙ্গে টেলিপ্যাথেটিক্যালি কমিউনিকেট করছে। And the bird suggests Harun call him Bart, বলছে আমাকে বার্ট বলি বল। Since he seems to have so many similarities to the male coach driver in Harun's mind, যেন হারুনের মাইন্ডের মেল কোচের ড্রাইভারের যে চিন্তাটা যেন করতে পারছে এই হুপ্পো। But the Huppo flies Eve and Harun to কাহানিতে এলো। কাহানি is Earth's second moon. কাহানি কি? আর্থের সেকেন্ড মুন, দ্বিতীয় উপগ্রহ। আমরা কেবলমাত্র মুনের কথা জানি, অন্য কোনো উপগ্রহের কথা জানি না। এটা কেবলমাত্র মানুষের ইমাজিনেশনে এক্সিস্ট করছে। which he explains cannot be detected because it travels so fast. এত তাড়াতাড়ি যায় যেকে ডিটেক্ট করা যায় না। সব নাসার বিজ্ঞানীরা বুঝতে পারে না। কাহানি is covered in ocean. গোটা কাহিনী ওশানে ভরা, ocean of the stories, which Eve says is the ocean of the streams of the story he had spoken about the earlier. এই গোটা কাহিনীর যে সমুদ্রটা গল্পের সমুদ্র। They locate a patch of wish water and Eve collects a sample in a small bottle. বলে দেখো এটা হচ্ছে উইশ ওয়াটারের স্যাম্পল, তোমাকে এটা দেবো, যা চাইবে তাই পাবে। এটা তোমাকে এখন থেকে দিয়ে রাখছি, কোনো দরকারে পাবে। উইশ ওয়াটার চিনতে হয়, লোকেশনে প্যাচ পাওয়া যায়, মানে দেখতে অন্যরকম হয়, কালারটা অন্যরকম হয়। ওরা এটা স্যাম্পল একটা স্মল ওয়াটারে পেলো, নিয়ে বললো হি টেলস হারুন টু ড্রিঙ্ক দ্য ওয়াটার এন্ড দেন মেক আ উইশ, ওটা খাও এবং উইশ করো।
Harun drinks the water. He finds he cannot decide if he wants to wish for the return of his father's storytelling subscription or the return of his mother. সে তো বুঝতে পারছে না কোনটা বলবে, বাবার গল্পের ক্ষমতাকে আনবে নাকি মায়ের রিটার্ন কোনটা চাইবে। 11 minutes pass while Harun tries to make up his mind. 11 মিনিট চলে গেল, সে কনসেন্ট্রেট করতে পারছে না, বাট হি লুজেস কনসেন্ট্রেশন। 11টার সময় মা গিয়েছিল, 11 মিনিটের বেশি হারুন কনসেন্ট্রেট করতে পারে না, and by then the chance to make a wish has vanished. চলে গেছে। But the Huppo tells them they are going to need to travel to the Gup city to resolve the matter. বলে চলো গুপ সিটিতে যেতে হবে, গিয়ে ম্যাটারটাকে রিজলভ করব। সো কাহিনীর একটা ছোট্ট শহর হচ্ছে গুপ, এবং একটা হচ্ছে চুপ। চুপ মানে একটা কথা নয়, আর গুপ হচ্ছে মেলা, মানে সেখানে কথা বলার জায়গা, বাতচিত বলো সব সেখানে। So on the way, Eve tells Harun about the ocean and the streams of story. Well, দাঁড়াও, এবারে গল্পটা একটু বলে দিই ব্যাপারটা কি, which is made up of the interwoven stories. অনেকগুলো গল্প ইন্টারটেক্সচুয়ালিটির মতো, থ্রেডস, যেরকম ভাবে জামা তৈরি হয়, জামার ফ্যাব্রিক তৈরি হয়, সেভাবে গলা তৈরি হয়, সেভাবে গল্প তৈরি হয়, that form a great tapestry of the stories. এভাবে আমরা এরকম নকশি কাঁথা, গল্পর কাঁথা। And Harun looks down into the water and can see the colorful story threads swirling around. ভাবো যদি সিনেমা করা হয় কিরকম দেখতে ভালো লাগবে, যে বিভিন্ন কালারফুল threads of the stories জলের তলায় ঘুরে বেড়াচ্ছে। The ocean contains all the stories that had ever been told and many that were still being invented. ফলে ওশানের মধ্যে বিভিন্ন গল্প রয়েছে যেগুলো বলা হবে এবং হয়েছে, এখনো বলা হয়নি এরকম জিনিসও আছে। It says, and since all the stories are in liquid form, সমস্ত গল্পই liquid form-এ, they can join up, change, merge and create new versions of themselves constantly. ফলে storytelling is actually not monolithic. গল্প বলা কিন্তু পাথর নয়, মনোলিথ নয়। গল্প বলা জলের মতো, নিজের মতো করে গল্প পাল্টাতে পারবে, গল্পকে ঘোরাতে পারবে, additions, alterations, exchange সবই পসিবল। ফলে এখানে এই যে possible various kind of options are available, alternative possibility of storytelling. storytelling বলার যে বিকল্প বিভিন্ন পন্থা, সেগুলো কিন্তু গল্প বলাতে প্রেজেন্ট রয়েছে, যেটা রাজনীতির চর্চায় বা অন্য কোথাও প্রেজেন্ট নেই। রাজনীতি তোমাকে এটাই বলতে হবে বা এটাই বলতে হবে, গল্পতে তোমাকে বিভিন্ন কথা তুমি বলতে পারো। They can join up, change, merge and create new versions of themselves constantly. And if takes a golden cup, dips it into the water and pulls out a single strip, একটা গল্প দেখায়, বলে একটা গোল্ডেন কাপ নিয়ে জলের মধ্যে থেকে ওই কাপটা নিয়ে একটা গল্প বার করে দেখালো। He gives it to Harun to drink, বলে দাও তো এবার এই গল্পটা খেয়ে ফেলো তো দেখি, এরকম ওষুধ খাও। Harun enters a story in which he, the hero, fights monsters to reach a tall white tower where a princess kept captive. গল্পটা খেয়ে দেখছে তো বিরাট খারাপ অবস্থা, সে হিরো মনস্টারদের দৈত্যদেরকে ফাইট করছে এবং একটা হোয়াইট টল টাওয়ারের উপরে সে উঠবে যেখানে একটা প্রিন্সেস ক্যাপটিভ অবস্থায় রয়েছে। Harun begins to climb the tower. Harun টাওয়ারের উপরে উঠতে শুরু করে দিয়েছে, হোয়াইট টাওয়ার, to save the princess, but he transforms into a huge monster. সে নিয়ে একটা মনস্টার হঠাৎ করে পরিণত হলো। When he reaches the top, the princess attacks him with a large knife. Princess কিনতে পারেনি গল্পের হিরো, বলছে আরে এটাই তো মনস্টার। Harun emerges from the dream and tells Ethan that the Huppo, what happened, বলছে আরে আমি তো মনস্টার হয়ে যাচ্ছি। And they are surprised that the story wasn't a standard princess rescue story. বলছে কি এটা স্ট্যান্ডার্ড প্রিন্সেস রেস্কিউ স্টোরি ছিল না, বলছে না এটা অন্য গল্প দিয়েছো। They have not heard this story before, বলছে আরে সমুদ্রতে এরকম গল্প পাওয়া যায় জানতাম না তো। They have not heard this story before and claim the water has been polluted by the leader of the চুপওয়ালা। বলছে আসলে যেটা হয়েছে বুঝলে, এরকম নতুন ধরনের বিভিন্ন গল্প তৈরি হচ্ছে। তোমরা জানো ক্রিস্টোফার নোলানের বিখ্যাত সিনেমা ইনসেপশন, স্বপ্ন চুরির গল্প, একটা অদ্ভুত কনসেপ্ট নিয়ে এই গল্প তৈরি হয়েছে। কোনোদিন ইনসেপশন নিয়ে বললে একটা আলাদা ক্লাসে অবশ্যই বলবো। স্বপ্ন চুরির গল্প, স্বপ্ন একটা মানুষের স্বপ্ন নিয়ে আর একটা মানুষ পালিয়ে গেছে কিভাবে, এখানে শুধু গল্পকে কেমন করে পলিউট করছে। বলছে this water has been polluted by the leader of the চুপওয়ালা। চুপওয়ালা মানে একটা কথা না, সেই চুপওয়ালাদের লিডার খাত্তাম সুদ গল্পকে কেমন করে পলিউট করছে, তার জন্য কোনো ভুল গল্প তুমি পেলে। So when Harun asks the name of this leader, he tells him it is খাত্তাম সুদ, এর নাম হচ্ছে খাত্তাম সুদ। হারুন তো অবাক, যার নাম শুনেছে তার বাবার কাছে ডাল লেকের সামনে চ্যাপ্টার 2-তে, তার নাম হারুন আবার শুনলো ইফ দ্য ওয়াটার জেনির কাছে চ্যাপ্টার 4-এ।
সো আমরা এই আজকে 4টে চ্যাপ্টারই পড়লাম, আমাদের যদি 12টা চ্যাপ্টার তাহলে 3 দিনে পড়বো আমরা, তার বেশি টানা সম্ভব হচ্ছে না। সো 4টে চ্যাপ্টারে আমরা শেষ করলাম, একটা খুব ইন্টারেস্টিং স্ট্যান্ড পয়েন্টে আছি। খাত্তাম সুদের নাম আর একবার শুনলো আমাদের হারুন, এবং সে প্রথমবারই কাহিনীতে যখন যাচ্ছে একটা অদ্ভুত ডেসক্রিপশন ইন দ্য ল্যান্ড অফ দ্য ইন দ্য সেকেন্ড মুন অফ দ্য আর্থের যে সেকেন্ড মুন কাহিনী, সেটা অদ্ভুত ডেসক্রিপশন দিচ্ছে। গল্পের সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, স্বপ্ন এবং বাস্তব আস্তে আস্তে মিলে যাচ্ছে। আশা করছি তোমাদেরকে আমি বিষয়টাকে বোঝাতে পেরেছি। বলো, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স থ্রো অ্যাট মি। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কোনো কি প্রশ্ন নেই? কোনো প্রশ্ন নেই কারোর? সবাই বুঝতে পেরেছো তো মোটামুটি যা বললাম? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। হ্যাঁ। বেশ 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 বেশ, তাহলে আজকের আমি রেকর্ডিংটা এখানেই